বাঙালি বাঙালি করে চিৎকার করছেন যারা, তাদের উদ্দেশ্যে বলছি যে বাঙালি বাঙালি করে চিৎকার করছেন সেই বাঙালি প্রেম যাদের ভিতরে খুব দ্রুত জেগে উঠছে, তাদের উদ্দেশ্যে বলছি যে এই বাঙালি কারা বাঙালি, আজকে হেনস্থার মুখে কেন পড়তে হচ্ছে বাঙালিদেরকে? তার কারণ যারা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করেছেন, যারা বাঙালি বাঙালি করেছেন এতদিন, তাদের জন্য। মহারাষ্ট্রে শিবসেনা আলোচনা করছে যে মারাঠি ভাষা, ঠিক শিবসেনা এবং দুই ভাই মিলে যখন মারাঠি ভাষা নিয়ে বলছে, তখন বলছে আমাদের রাজ্যের শাসক দলকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে। কালকে যখন বোম্বে থেকে বাঙালিদেরকে তাড়াবে মারাঠি না বলার কারণে, তারপরে আমরা চিৎকার করব বাঙালি, আমরা বাঙালি, আমাদেরকে তাড়াচ্ছে কেন? বাঙালির লোকেরা পরিযায়ী শ্রমিক হিসাবে যাবে অন্য রাজ্যে কাজ করতে, সেটা কখনো ভাবেন না আপনারা শাসক দল হিসাবে? কেন ভাবেননি? শাসক দলের কাজ হচ্ছে কাজ জেনারেট করা, যে আমার রাজ্যের বাসিন্দারা আমার রাজ্যে কাজ পাবে, শিল্প হবে। শিল্পর কথা ছেড়েই দিন, কর্মসংস্থানের কিছু কথা কখনো ভেবেছেন? ভাবেননি। তার মূল কারণ হচ্ছে যে ভাবার দরকার পড়ে না। এর কেন? আজকে যারা হরিয়ানায় কাজ করতে যায়, মানে দিল্লি সংলগ্ন হরিয়ানা, মানে গুরগাঁও এন্টার উত্তরপ্রদেশ মানে নয়ডা, গুরগাঁও এবং দিল্লি সারাউন্ডিং এরিয়ায়, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার এই অংশের লোকেরা কাজ করতে যায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের লোকেরাও কিছু আছে। এরা যখন কাজ করতে যাচ্ছে দিল্লি সারাউন্ডিং এরিয়ায়, সেগুলো অবৈধ জায়গা, এরা কিছু যাচ্ছে। আর বাংলাদেশি, রোহিঙ্গা বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশের যারা বাঙালি বাঙালি করে, তাদেরকে জানা উচিত যে সারা পৃথিবীতে পরিসংখ্যান খবর দেখুন, না হলে আপনারা জানেন না বা জানার চেষ্টা করেন না বা বোঝার চেষ্টা করেন না। সারা পৃথিবীতে বাংলাদেশিদের নিয়ে সারা পৃথিবীর মানুষ হুলুস। মালয়েশিয়া বাংলাদেশি ভিসা বন্ধ 2025 জানুয়ারি থেকে 2025 জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত। ইটালিতে অভিবাসন 10,000 বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ করেছে। বিরক্ত ইউরোপ, বিরক্ত আমেরিকা, বিরক্ত ভিয়েতনাম ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। খোঁজ নিয়ে দেখুন, বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাজাকিস্তান মুসলিমদের দেশ, বন্ধ করে দিয়ে ইউএই ওয়ার্নিং দিয়েছে, কাতার ওয়ার্নিং দিয়ে দিয়েছে, দেব না, শ্রমবাজার দেবে না, বন্ধ। সৌদি আরব বন্ধ। বাংলাদেশিদের নিয়ে অবাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই বাংলাদেশিদেরকে আশ্রয় দেওয়ার জন্য যে রাজনৈতিক দলেরা এগিয়ে আসছেন, তাদের কাছে প্রশ্ন বারংবার, বাঙালি কেন বাইরের রাজ্যে, কেরালায় শ্রমবাজার কিসের শ্রমবাজার? রাজমিস্ত্রির জোগাল, কুড়ানো, বাড়ি নোংরা নিয়ে গিয়ে গার্বেজ নিয়ে গিয়ে ফেলার যে সিস্টেম, তাকে সেই কাজটা করে দিল্লি, হরিয়ানা, মানে গুরগাঁও সারাউন্ডিং এরিয়ায় বাঙালি খুব ভালো কাজ করেন না, তাদেরকে কোনো ব্যবস্থা নেই। আর আপনাদের কলকাতায় আপনারা যারা বাঙালি চিৎকার করছেন, তাদের কলকাতায় সারাউন্ডিং কলকাতা, একদম নিউ টাউন, লেক টাউন, বাবুইহাটি, দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, ইচ অ্যান্ড এভরিথিং এরিয়ায় যারা ওই ফ্ল্যাট থেকে গার্বেজ কালেক্ট করে, সবাই বাংলাদেশি। আপনারা চাইলে পুলিশ জানে, পুলিশ পয়সা নেয়, মাসোয়ারা নেয়। গার্বেজ কালেক্ট করে, প্রাইভেট গার্বেজ কালেক্ট করে, তারা সব বাংলাদেশি, রোহিঙ্গা। এবং যারা কেষ্টপুর খালের যে খাল, সেই খালের সারাউন্ডিংয়ে যারা বাস করে এবং ভাড়া দিচ্ছেন এক শ্রেণীর লোকেরা, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব করে দিয়েছেন। ভোটার কার্ড, আধার কার্ড, আপনার আধার কার্ড, ভোটার কার্ড সব করে দিচ্ছেন। আধার কার্ড প্রমাণপত্র নয়,
লেখাই আছে 6 মাস কোনো জায়গায় বসবাস করলে আধার কার্ড অনিবার্য। সেই আইডেন্টিটি, সেই ঠিকানার পরিচয় হচ্ছে আধার কার্ড। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা বাঙালি আনার জন্য, আচ্ছা বাঙালি আনা বলুন তো, দিল্লিতে যে সাংসদ টিম গিয়েছে তার মধ্যে কোনজন বাঙালি? সাগরিকা ঘোষ কিসের বাঙালি? রাজদীপ সরদেশাইকে বিয়ে করে যার টাইটেল সরনেম সরদেশাই হয়ে গেছে সে বাঙালি? ভারী বাঙালি, একটা বাংলায় কথা বলতে পারে না সে বাঙালি, তাকে সাংসদ করেছেন আপনারা। সাকেত গোয়েল গুজরাটের, মুর্শিদাবাদের সাংসদ বানিয়েছেন। গুজরাটের দুজনকে আপনি গুজরাটি বিরুদ্ধে কথা বলছেন আপনারা, ভারী দেখাচ্ছেন, লোক দেখানো। আপনারা শত্রুঘ্ন সিনহাকে সাংসদ করেছেন, কোন বাঙালি? কীর্তি আজাদ কোন বাঙালি? যতজন রাজ্যসভায় সাংসদ করেন সবাই কেউ বাঙালি না। সুস্মিতা দেব বাঙালি? টাইটেল দেব করে দিয়ে বাঙালি? আসামিয়া, তার ভাষা আসামিয়া, তার জাতিসত্তা আসামিয়া। বাংলায় যারা আছে তাদেরকে কখনো করবেন না তারা অবাঙালি। বাংলায় যারা থাকছে, তারা বাংলায় কথা বলে, যারা বাংলা ভাষাকে লালন করে, ধারণ করে, পালন করে, তারা অবাঙালি আপনাদের কাছে। যারা বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, শত্রুঘ্ন সিনহা জীবনের তার সম্পর্ক নেই, কীর্তি আজাদ জীবনে সংসদ খেলোয়াড়, তার কোনো সম্পর্ক নেই বাংলার সঙ্গে, সে বাঙালি? আজব ব্যাপার। রাস্তায় নেমে আমরা আন্দোলন করব? আরে ভাই, নিজের আত্মসম্মান বোধ তৈরি করুন। বাঙালিকে যে হারে ছোট করছে, বাঙালি যেভাবে ছোট হচ্ছে সারা দেশে, সারা পৃথিবীতে, যে বাঙালিরা খুব ভালো পড়াশোনা করেছেন, বাঙালির এডুকেশন বন্ধ করে দিচ্ছেন আপনারা চুরি করে করে। তারা বাঙালি করছেন। নিজের মনে থেকেই প্রশ্ন করুন এবং জানার চেষ্টা করুন যে সত্যি কি আমরা বাঙালি? মাছে ভাতে বাঙালি, দুপুরবেলায় না কাজ করা বাঙালি। কলকাতায় বাঙালি নেই, কলকাতায় পোপারে বাঙালি শেষ। ধর্মতলায় কোনো বাঙালির দোকান আছে? কোনো বাঙালির দোকান আছে? ধর্মতলায় কোনো একটা বাঙালির বাড়ি আছে? কোনো একটা বাড়ির জায়গা আছে? জানার চেষ্টা করুন না। যারা বাঙালি বলে ঝান্ডা নিয়ে আন্দোলন করেন তারা চেষ্টা করুন। কিছু ভয়ে একটা দল করছে, শাসক দল বুঝতেই পারছে না যে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাদের সঙ্গে আছে। পা পচকে গেলে বাঙালিয়ানা কিচ্ছু থাকবে না। তাই দয়া করে বাঙালিদের নিয়ে রাজনীতি করা বন্ধ করুন, বাংলার উন্নয়ন নিয়ে কথা বলুন, বাংলার স্বাভিমান সত্তা নিয়ে কথা বলুন। আগে নিজেরা বাঙালিদেরকে চান্স দিন। রাজ্যসভায় যেখানে বাঙালিদেরকে বাঙালির ভয়েস দরকার, সেখানে গুজরাটিদেরকে স্থান না দিয়ে, পশ্চিমবাংলার বাইরের লোকেদেরকে স্থান না দিয়ে সেখানে বাঙালিদেরকে দিন। যেখানে বাঙালিদের জেতার কথা, বর্ধমান, আসানসোল, বাঙালিদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। কলকাতায় বাঙালিদের বাদ দিয়ে দিচ্ছেন। কলকাতায় বাংলা কথা বলে না কেউ আর। মিটোয়া বুরুজ, আপনি পার্ক সার্কাস এসবে যাবেন, বাঙালি পাবেন না, বাংলা কথা হয় না। এখন যেগুলো বাংলায় কথা হয় সেখানে বাঙালি হিন্দুরা বাস করে, সেই জন্যই বাঙালি কথা হয়, বাংলায় কথা হয়। যারা জল বলে তারা বাঙালি, তারা বাংলায় কথা বলে। মা বলে, বাবা বলে, তারা বাঙালি। তারা উর্দু বা আরবি শেখেনি, তারা বাংলা শিখেছে, তারা বাঙালিভাবেই কথা বলে এবং জেলার লোকেরা বাংলাভাবে কথা বলে।